হঠাৎ করে এখানে বসলা যে? হ্যাঁ, এই যে একটা ব্যাংক নিয়ে বসছি। এই ছোট ব্যাংক নিয়ে বসছো কে? হ্যাঁ, এই ছোট একটা ব্যাংক প্রায় 2-2.5 মাস আগে কিনছিলাম। আর তখন থেকে এটার মধ্যে টাকা জমানো হইতেছিল। আর এটার মধ্যে মানে টাকা বের করলে যে আগের ভিডিওর মতো যে 52,000 বা 60,000 এমন টাকা বের হইব এমনটা না। এই ব্যাংকটা কেনার উদ্দেশ্য ছিল আপনি মানে বাজার করে যে খুচরা টাকাগুলো বাঁচতো 5 টাকার কয়েন, তারপর 10 টাকা, 20 টাকা, 50 টাকা, কখনো 100 টাকা, এই টাকাগুলাই আমি প্রায় 2.5 মাস বা 2 মাস যাবত এইখানে ভরতেছি। আর ভরতে ভরতে এখন মোটামুটি ভালোই টাকা এখানে ভরা হয়েছে। এখন আর মানে আটতেছে না, টাকা দিলে আবার মুখ দিয়ে যে বের হয়ে যায়। আচ্ছা, এখন তুমি এটা কাটবা? হ্যাঁ, এখন এটা কাটবো। ওই যে মানহা টান দিয়ে অনেকখানি বের করে ফেলছে। মানে আমাদের বাবু এটা যখন গায়ে দেখে তখন গায়ে এটা টানে, ঠিক আছে? মানে এটার মধ্যে আপনার বেশিরভাগই কয়েন আছে। বেশিরভাগ কয়েন আছে, কারণ বাজার করলে বেশিরভাগ টাইম অনেক টাকা বাঁচে না, বেশিরভাগ টাইম আপনার কয়েনই বাঁচে। আচ্ছা, বিসমিল্লাহ বলে কাটো দেখি। 2-4-5টা যাবে। আমাদের কিন্তু বড় ব্যাংক আরেকটা আছে, এটাতে আমরা শুধুমাত্র 1,000 টাকা আর 500 টাকা জমাইতেছি। এখান থেকে আমরা আশা করতেছি 1 থেকে 1.5 লাখ টাকা বের করবো। কিছুদিনের ভিতরে এই ভিডিওটা আপনাদের সামনে আসবে। টাকা জমা নিয়ে আমাদের একটা অভ্যাস। হ্যাঁ, কাটো। মানে টাকা জমানো মানে নিচে গেলেই আমি ব্যাংক খুঁজি। আচ্ছা আচ্ছা, যে ব্যাংক কিনা লাগবে, এখন ভয় লাগতেছে যে টাকাও পাইতে যায় কিনা। বিসমিল্লাহ। মোটামুটি কি ভালো অ্যামাউন্টের টাকাই হইতে পারে। মানে অল্প অল্প করে কিছু টাকা জমা করলে কি হয়, এটা মানে মাস শেষেও এটা কাজে লাগে। আম্মু তুমি নিবে? এই ওর হাত কাটা দাও। নাও। বললাম না এটার মধ্যে ওরকম টাকা কিন্তু না। তা তো মোটামুটি তো অনেকগুলো টাকা বের করছো তুমি। হ্যাঁ, এখানে 500 টাকার নোট আছে। মানে দাদা মানহারে দিছিল একটা 500 টাকার নোট। 5 টাকার নোট ধরো তো দেখি। হ্যাঁ, ওটা রেখে দিছিলাম। 2টা হয়েছে, তার মানে মানে একটা থেকে আরেকটা জন্ম হয়েছে। জন্ম না, কখন যে কোনটা রাখছি আমার মনে নাই। মানে একটা নোট আমার মনে আছে যে মানহার দাদা ওরে দিছিল। আর এটা তোমার অজান্তে আমি রেখে দিচ্ছি, বুঝছো? এই জন্যই আমি মনে ভাবতেছি যে এখানে তো 500 টাকার নোট একটা থাকার কথা। 200 টাকার নোটগুলো আমি আপনার কাছ থেকে নিয়েই ফালাইছি, যে নতুন দেখে নতুন টাকাগুলো ফালাইতে আমার অনেক ভালো লাগে। আমাদের ঘরে 200 টাকার নোট অনেক আছে, 1,00,000-2,000-এর মতো আছে, কিন্তু এটা আলাদা ভাই আমাদের জমানো। মোটামুটি ভালো টাকাই জমতে ধরো, তাড়াতাড়ি নেব, হিসাব করতে হবে না। আবার আগের ভিডিও হিসাব করে শেষ করতে পারো নাই, পরে মানুষ খালি কমেন্টসের ভিতর করছে ভাই কত হাজার কত হাজার, কারণ ওখানে তোমার টাকা তো দেখি মানুষ অবাক হয়ে গেছিলো। আমি নিজেও কল্পনা করি নাই যে 2 বছরে এতগুলা টাকা আমি জমাইতে পারবো। মানে ওটা যদি আপনি না জানায় জমাইতাম, জানায় জমাইতাম, তাহলে এতগুলা টাকা হইতো না। 8 আনের একটা স্বর্ণ কিনে লাগতো। আমি অবশ্যই। খালি 50 টাকা নোটগুলো দিয়ে দিলাম, এবার দিল 20 টাকা, একটা সিরিয়াল আছে টাকা। এই যে 50 টাকা নোট আরেকটা আছে। ভালোই তো টাকা হয়েছে, খারাপ না। আর বিসমিল্লাহ কো, আল্লাহর রহমতে অন্য জিনিস। এই যে 20 টাকা নোট ধরো। বিসমিল্লাহ বলেই তো এই কি মুখে দিছে, পয়সা মুখে দেওয়া যাবে না। মা তুমি এটা করো, এটা খেলো, এটা খেলো। ধরো ধরো 20 টাকা নোট ধরো। তুমি এত খুশি আজকে? মোটামুটি বাজার করার টাকাও যে এতগুলা জমা হয়ে যাইব, মানে আমার মানে অবিশ্বাস্য। মানে আমি যখন রাখতাম কখনো মানে 5 টাকার কয়েন, বেশিরভাগ 5 টাকার কয়েন এখানে দেখা যেতেছে যে অনেকগুলো 5 টাকার কয়েন যেগুলো আপনি রাখে দিতেন। বেশিরভাগ টাইম এলে বিকে দেওয়া হয়ে যায়। এখন আবার তুমি জমানোর পর থেকে এটা ফকিরা রিজেক্ট মারছি, ফকির আর ভিক্ষা টিকা পাই নাই। না, আমি ফকির আসলে কয়েন দিলে ওরা আরো মন খারাপ করে। 5 টাকা ওদের কাছে মূল্য নাই, আমি এই জন্য চাউল দিয়ে দিই। তাড়াতাড়ি ধরো, 1 টাকা বাস করতে এত পেঁচাই পেঁচাই গো টাকা রাখে। তাছাড়া যে টাকা তাড়াতাড়ি ভরে যায়, এই জন্য এইভাবেই রাখি। আর 20 টাকা নোট ধরো, সিরিয়াল করে। 20 টাকার নোট আরও আছে। হ্যাঁ হ্যাঁ, 20 টাকার নোটের ভিতর 10 টাকা নোট বাচ্চা হয়েছে, দেখা যায়। অনেক সময় অনেকগুলোই টাকা। হ্যাঁ, এখন এই করো, টান দেওয়া শুরু করো।
প্রথমে আগে 10 টাকার নোট টান তো কয়টা হয়? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 18 180 হ্যাঁ আর 20 টাকার এটা 180 আগে 20 টাকাটা টান তো করে ধরো আম্মু তুমি এটা নাও ও এই যে এটা নাও হ্যাঁ 10 টাকার নোট হলো 18টা 180 এখানে 2 4 6 8 10 12 14 32 মানে 320 320 আর হচ্ছে 180 180 500 300 500 আর 300 হলো 800 100 200 300 400 500 তাহলে 500 আর 500 হলো 1000 800 500 800 আর 500 হলো 1300 1500 1500 2000 2000 2500 আর কয়েন হলো দান কয়েনগুলো বলতেছি কয়েন হিসাব করো কয়টা হয় তাই কয়েন মনে হয় 100 মতো হইতে পারে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 100 2600 এখানে আছে 2600 10 20 30 এই যে 2630 এরকম মানে যে টাকা তুমি বের করছো এই টাকা বিপদের সময় একটা ফ্যামিলি 1 মাসের বাজার করে আনতে পারে অনায়াসে। 1 মাসের বাজার বলতে মানে 1 সপ্তাহ ভালো মন্দ অনায়াসে খাইতে পারে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ। তাহলে ওই যে পরে উপরে যে ব্যাংক দেখা যাচ্ছে এটা জমাই দিবা খালি 500 টাকা আর 1000 টাকা নোট ঠিক আছে। এখানে আমার মনে হয় আমি 200 টাকার নোট 50 টাকার নোট ফালাইছি এর নিচে আর ফালামো না মানে 20 টাকা আর 10 টাকার নোট ফালামো না এর জন্য আমি আরো একটা ছোট ব্যাংক কিনবো যেটাতে আমি ছোট ছোট নোটগুলো রাখবো আর বড় ব্যাংকের মধ্যে আমি বড় বেশি টাকা জমাবো। আচ্ছা।